أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا मोहब्बत जुबान खुले पड़े अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मेरे आँखों के पुतले में जलवा मोहम्मद का मेरे दिल को आईना में नक्शा मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीना की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
হর গিলমান ফেরেশতারা পড়িতে আসেন যে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, মেহেরপুর বাদিয়াপাড়া দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা, উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব হযরত মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান সাহেব। খাসভাবে আজকের এই মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব। এছাড়া উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা অত্র এলাকার দিন দরদি, ইসলাম দরদি মুমিন মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরে অবস্থিত আমার মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ এই রজবের চাঁদে একেবারে শেষ প্রান্তে আজকের এই মহতি জলসা, বিশেষ করে মরহুম আব্দুল হাই শিকদার ওনার রূহের মাগফিরাত কামনার্থেই আজকের এই মহতি জলসার ইন্তজাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল ইন্তজাম করার তৌফিক দিলেন এবং মাগরিবে নামাজের পর থেকে শুরু করে এই পর্যন্ত জিকির আজগার, তাসবিহ তাহলিল, দিনের কিছু কথাবার্তা বলা এবং শোনার মতো সুযোগ করে দিলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার অনেক অনেক বেশি দুরুদ ও সালাম, লক্ষ মানবতার দূত আনা আউআলুল শাফিঈন, প্রথম সুপারিশকারী সেই মহামানব সরকারে আলম তাজদারে মদিনা আহমদ মুস্তফা, আল্লাহ পাক যাকে তাম সৃষ্টি জগতের আগেই সৃষ্টি করেছেন, সেই রাসূলের উপরে সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই নেক মাজলিস ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না এই মাজলিসের মধ্যে আল্লাহর হাবিবের পরে দুরূদ শরীফ তেলাওয়াত না করা হবে। আমাদের দোয়া মোনাজাতগুলো ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত ওই দোয়ার আগে এবং পরে নবীজির উপরে দুরূদ শরীফ তেলাওয়াত না করা হবে। অতএব এই মাজলিস কবুলের জন্য শর্ত হলো নবীজির পরে দুরূদ শরীফ থাকার দরকার আছে না নাই? কথা বলেন। এই জন্যই আমাদের মাহফিলগুলোতে দেখেন শুরু লগ্নে আমরা নবীর পরে অত্যাধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি। কারণ আল্লাহ না করুক যদি এই মাহফিলে বসে কোনো একটা আমল আপনার কবুল না হয়, কোনো একটা ওয়াজের দ্বারা যদি আপনার পরিবর্তন না হয়, তথাপিও যদি এখানে বসে একবার, দুবার, পাঁচবার, 10 বার যে দুরূদ শরীফ পড়বেন, এই আমলটা আপনার বৃথা যাবে। কথা বলেন, বৃথা যাবে? কারণ হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার মহব্বত করে দুরূদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লাল্লাহু ওয়াহিদাতুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা, যে একবার নবীর উপরে মহব্বত করে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দেবেন এবং 10টা মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাহফিলগুলোতে অত্যাধিক পরিমাণে দুরূদ শরীফ তেলাওয়াত করা হয়।
অনেক মাহফিলগুলোতে এখন কিন্তু আগের মতো দুরূদ শরীফ হয় না, খুব কম। তাও অনেকে যারা পড়তেছেন তাও নামাজের মধ্যে দুরূদ পড়া হয়, যেটা দুরূদে ইব্রাহিম যে নামকরণ আছে এটাই পড়ে, তাও মনে হয় কষ্ট হয়। এরকমটা শুরু হয়ে গেছে, হয়নি? কিন্তু আল্লাহর ওলিদের মাহফিল যেখানে, হাক্কানি পীর মাশায়েখদের মাহফিল যেখানে হয়, দেখবেন এখনো অন্তত এই দুরূদ এবং সালামের আমলটা বলবৎ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দশম হিজরি সনের মুহাদ্দিস ছিলেন আল্লামা ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নিদর্শন, নমুনা, এরা নবীজির উপরে অত্যাধিক পরিমাণে দুরূদ শরীফ তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের একটা বৈশিষ্ট্য থাকবে, আপনি দুরূদ শরীফ তেলাওয়াত করবেন সকাল সন্ধ্যায়। অন্তত যদি এতটুকু আমল থাকে, তবু কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূরে জবানে ইরশাদ করেন, মান সাল্লাল্লাহু আশরাফি আউয়ালুন নাহার ওয়া আশরাফি আখিরিন নাহার ফালাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলছেন, আমার কোন আশিক উম্মত যদি দিনের শুরু লগ্নে, দিনের প্রথম অংশে যদি মহব্বত করে, অন্তর থেকে 10 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে, অনুরূপভাবে দিনের শেষ ভাগে যদি মহব্বত করে, অন্তর থেকে 10 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব বলছেন ফালাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। এখানে আপনারা যারা বসে আছেন বাজান, আল্লাহর হাবিবের সুপারিশ লাগবে না এই রকম একটা মানুষকে আমরা আছি? কথা বলেন। এই ইদানিং সময় দেখতে পাওয়া যাচ্ছে অনেক আলেম ওলামারাই কোরআন তাফসিরের নামে আমি কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশ করব, কিন্তু তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন যে কিয়ামতের দিন খাজা দূরের কথা, গাউস তো দূরের কথা, আমার নবী ফাল করে নাকি দাঁড়িয়ে থাকবে, তাকিয়ে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা ভুল কথা বলা হচ্ছে না। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আমার আল্লাহ ক্লাসিক্যাল রেখেছেন, তাদের মর্যাদা সব মানুষের মর্যাদা একরকম হবে। জোরে বলেন। এখানে আপনারা যারা বসে আছেন, উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এখানে আমরা যে কজনই মানুষে আছি, সব কজন মানুষকে এক পর্যায়ের, কি বলেন, এক পর্যায়ের? আমাদের হুজুর সুবার হুজুর বসে আছে, আল্লাহ মাফ করুক। আপনি যদি মনে করেন আমার চোখ কান নাক আছে, হুজুরের তো চোখ কান নাক আছে, কি আসলে কি এক পর্যায়ের? এখানে আলেম ওলামারা ওয়াজ করতেছেন, আপনারা দেখছেন হুজুরের তো চোখ কান নাক যা আছে আমার তো তাই আছে, একরকম। এখানে আপনারা যারা নিচেই বসে আছেন, সবার মর্যাদা কিন্তু একই রকম না। কারুর উপরে আমার আল্লাহ প্রাধান্য রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদায় সীমাসীন, আপনার কি মর্যাদায় সীমাসীন রাখবেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। কিয়ামত এবং দুনিয়া এবং পরকালে তাদের জন্য আল্লাহ সুসংবাদ রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষগুলো হবে আল্লাহর ওলি, সালফে সালেহিন গণেরা, নবী আলাইহিমুস সালামরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা কোরআন তাফসীর করছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমার আল্লাহ বলেছেন কি, লা ইয়াশফাহু ইনদাহু, কেউ সেদিন কথা বলতে পারবে না। কি? কেউ সেদিন কথা বলতে পারবে না, এটা বড় হক, সত্য কথা। কিন্তু তার পরবর্তী কি বলছেন, বিইজনিহি, আল্লাহর যতক্ষণ অনুমতি না হবে, আল্লাহর পারমিশন ছাড়া কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে কেউ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি মনে করেন, আমি আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনি গ্রাম থেকে পল্লী থেকে গিয়েছেন শহরে, আপনার হয়তো বন্ধু মানুষ, অনেক মানুষই দেখবেন ছোটবেলায় লেখাপড়া করে কেউ চাকরিজীবী ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ আমলা হয়ে গেছে, কেউ সচিবালয় চাকরি করতেছে, এরকম হয় না? একই পর্যায়ে। আবার কেউ দেখা যাচ্ছে সেই মাঠে যে নাঙল বসে নাঙলি বয়ে যাচ্ছে, এরকম আছে না? এখন গ্রাম থেকে মানুষ, আপনি সংবাদ পেয়েছেন আমার বন্ধু সচিবালয় চাকরি করে, সচিবালয়ে দেখা করতে যাওয়ার পরে দেখছেন যে ওইখানে লেখা আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। ওই ঘরের কাছে যে দেখতেছেন অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, নো অ্যাডমিশন, পারমিশন নেই, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এই কথার মধ্যে কিছু কিন্তু আছে। এখন আপনি যদি মনে করেন যে ওখানে লেখা আছে যে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, তাহলে মনে হয় এই ঘরের মধ্যে কেউ ঢুকতে পারে না, এরকম
কথা বলেন, এইরকমটা বুঝিয়েছে না? ওখানে ঢোকা যাবে, কিন্তু কি লাগবে? কথা বলেন, কি লাগবে? অনুমতি লাগবে। কথাটুকু এতটুকুই, কিন্তু ওখান থেকে যদি আপনি ফিরে চলে আসেন, এলাকার লোকজনের বললেন যে অমুক সচিবালয় চাকরি করে আমার বন্ধু, ওর কাছে গেলাম, ওর দরজায় লেখা আছে কেউ ঘরের মধ্যে যেতে পারবে না। বাজান ভুল হচ্ছে না? কথা বলেন, ভুল হচ্ছে না? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইজনিহি, সেদিন কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর দরবারে কথা বলবে না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ পাকের অনুমতি না পাবে। তবে আমার আল্লাহ যখন অনুমতি দিবেন, পারমিশন দেবেন, তবে নিশ্চয়ই আমার নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার, যদি সুপারিশের ব্যাপারে আলোচনা করতে হয়, অনেক ক্লাসিক্যাল আছে, অনেক পর্যায়ে আছে, কে কে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কোরআনুল কারীমের মর্যাদা বোঝানো হয়েছে, কিয়ামতের ময়দানে কোরআন এবং সাওম এটা আমার আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে থাকবে বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে একজন হাফেজ কোরআনের ব্যাপারে মর্যাদা আছে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারা ফাআল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু দাখালাহুল জান্নাত ওয়া শাফাতি আশারাত মিন আহলিল বাইত কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে বর্ণনা করা হচ্ছে যে একজন হাফেজে কোরআন, যিনি কোরআনের হালাল এবং হারামকে তমিজ করে, কোরআনের হালাল অনুযায়ী আমল করে, হারামকে পরহেজ করে চলে, একজন হাক্কানি কোরআনের হাফেজ যদি কোরআনের হালাল এবং হারামকে তমিজ করে চলে, কিয়ামতের ময়দানে তাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন তার পরিবারের মধ্য থেকে 10 জন মানুষকে সুপারিশের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, ছেলেকে হাফেজ বানালে, নাতিকে পোতাকে হাফেজ বানালে লস হবে? জোরে বলেন, লস হবে? নবীজি বলেছেন, সেই একজন হাফেজ কোরআন যদি হক্কানি হয়ে থাকে, সে যদি হালাল হারামকে তমিজ করতে পারে, সেও কিয়ামতের ময়দানে অনুমতি পাবেন। কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম নির্ধারণ হয়েছে, এই রকম 10 জন মানুষকে সুপারিশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআন যদি সুপারিশ করতে পারে, কোরআন যদি কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করতে পারে, রোজা যদি বান্দার জন্য সুপারিশ করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে নবী কুরের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সুপারিশ করতে পারবে না। এই চিন্তা জাগার মাথার মধ্যে ঢুকে আছে। বাবা, মাথার মধ্যে কি আছে? হ্যাঁ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু এইরকম কথাই আজকে জাতিকে বোঝানো হচ্ছে। কিন্তু না, আমাদের একটু সতর্ক হতে হবে, সজাগ হতে হবে ইনশাআল্লাহ। এই জন্য বাজান আমার, যে কথা বলছিলাম, তাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পারমিশন দেবেন। নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি দিনের প্রথম অংশে মহব্বত করে 10 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে, আর যদি দিনের শেষ ভাগ মহব্বত করে 10 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলছেন ফালাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দুরূদ শরীফ পড়ার দরকার সকাল সন্ধ্যা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্যই আমাদের মাহফিলগুলোতে অত্যাধিক পরিমাণে দুরূদ শরীফ হয়ে থাকে, আমরা পড়ে থাকি। শেষ বেলা তো আমরা নবীর পরে দুরূদ সালাম পড়ি, এরপরে দোয়া করি। কিন্তু সেই কাজগুলো আজ সমাজ থেকে কি সরিয়ে দেওয়া হচ্ছে, পৃথক করে দেওয়া হচ্ছে, বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কি বলেন, কল্যাণ পেতে হলে নবীর পরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সহি বুঝ দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতেই কোরআনুল কারীমের 27 পারা সূরা নজম থেকে প্রথম 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে অল্প সময়ের মধ্যে এর উপরে কিছু কথা আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই, আমরা যা কিছু শুনি এবং বলি, আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আপনারা আমাকে চেনেন, অনেকেই একদম মুখস্থ চেনেন, তাই না? এরপরও আসছে আজকে কিছু কথা বলার জন্য, কারণ আমি এই সময়, বিশেষ করে শীতের এই মৌসুমটা, বাইরে সফরে থাকি। এই 2 তারিখ পর্যন্ত এলাকায় আছি, আজকেও আছে, কালকেও আছে, পরশু আছে, এই এলাকার মধ্যে, মানে ঝিনেদা কুষ্টিয়ারের মধ্যে। এরপরে 2 তারিখে তখন আবার ফুরফুরা সাহেব হুজুর কেবলার আসবে, ওনাদের সাথে সারা বাংলাদেশে সফর করতে হয়। তা আজকের এই মাহফিলটা, এই স্যার তো অনেক দিন থেকে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক, তো বলছিল আমার আব্বার সবরেশনের উদ্দেশ্যে একটা মাহফিল করব, তা যদি আপনি এলাকায় থাকেন তাহলে একটু থাকতে হবে। এই জন্যই যাক এলাকায় আসি বলেই দাওয়াতটা একটু গ্রহণ করেছি, আপনাদের খেদমতে একটু হাজির হয়েছি।
আপনারা রাগ করেন তো আবার কি? এই জন্য অল্প সময়ের মধ্যে কিছু কথা, ইতিপূর্বে আপনারা আমার কথা যারা শুনে চেষ্টা করে একটা বিষয়কে নিয়ে, যে কোনো সাবজেক্টকে নিয়েই কথা বলার চেষ্টা করি, কারণ হন্তে বললেই মানুষের যারা শ্রোতাগারও অসুবিধা হয়, পরবর্তী যারা বক্তা তাদের অসুবিধা, কি বলেন? এই জন্যই যে কোনো একটা বিষয়কে সামনে নিয়েই কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 27 পারা, রজবের শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। ঐতিহাসিকদের মতে এই রজব মাসের 26 তারিখ দিনগত রাত্রে আল্লাহর হাবিবের জীবনের শ্রেষ্ঠতম একটা মিরাক্কেল মুজিজা ঘটেছিল। সেটা হলো নবীজির ইসরা বা সফর ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটাকে আমরা আমাদের ভাষায় মেরাজের রজনী বলি। কিসের রজনী বলি? মেরাজের রজনী বলি। ঐতিহাসিকরা একমত হয়েছে নবীজির মেরাজটা সশরীরে ঘটেছিল। তাও কোন সময়? এই রজবের চাঁদের 26 তারিখ দিনগত রাত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে বিজ্ঞানীরা নবীজির মেরাজের ব্যাপারে প্রশ্ন তুলেছিল। নবীজির মেরাজটা হলেও সেটা সশরীরে নয়, নবীজির মেরাজটা সশরীরেই ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওটা ছিল আল্লাহ নবীর জীবনের একটা শ্রেষ্ঠ মুজিজা বা মিরাক্কেল, আশ্চর্যজনিত ব্যাপার, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তার বান্দাকে উপহার দিয়েছেন। কিন্তু নবীজির মেরাজটা কোন রাত্রে ঘটেছিল এই ব্যাপার নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতনৈক্য আছে। তবে ঐতিহাসিকরা একমত পোষণ করেছে যে নবীজির মেরাজটা রজবের শেষ দিকে 26 তারিখ দিনগত রাত্রে ঘটেছে। এটা প্রসিদ্ধ হয়ে আছে। কিন্তু মেরাজের যে ঘটনাগুলো ঘটেছেন কোরআনুল কারীম দ্বারা এবং হাদিস দ্বারা স্বীকৃত, এটাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। কিন্তু এত অলৌকিক যে ব্যাপার ঘটেছে, সেই ঘটনাই নবী যখন বর্ণনা দিতে লাগলেন, তখনই নবীকে মানুষ গালমন্দ করতে লাগলো, পাগল বলতে লাগলো, উন্নাত বলতে লাগলো। যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে কোরআনুল কারীমের সূরা নজম নাজিল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লাইলাতুল মেরাজ বা ইসরা রজনী ঘটিয়েছিলেন। রাতের কিছু অংশে তার বান্দাকে নিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছিল। বর্ণনাটা সূরা বনী ইসরাইলে 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আর উরুজের যে আলোচনা, উপরে ঊর্ধ্ব জগতের যে আলোচনা, সেটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের মধ্যে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 26 জন সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবের মেরাজের সপক্ষে হাদিস বর্ণনা করেছেন, এই কারণে নবীজির মেরাজকে অস্বীকার করার এখতিয়ার কারো নাই, অবকাশ নাই। কিন্তু আজকের যুগের বিজ্ঞান প্রমাণ করেছে, অ্যানালাইসিস গবেষণার ফল, নবীজির মেরাজটা সশরীরেই ঘটেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী যখন বর্ণনা করলেন, সেই বুখারীর বর্ণনা এসেছেন 2886 নম্বর হাদিস। সেই বুখারীর বর্ণনায় 2886 নম্বর হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাকে শোনালেন যে যেই রাতে নবীজির মেরাজটা ঘটেছিল, সকালবেলা এসে যখন তিনি আবার কি খানায় কাবায় বসেছিলেন, সেই সময় কুফফার কুরাইশদের লিডার আবু জেহেল বলছেন, আজকে কিছু অলৌকিক ব্যাপার আছে নাকি? কি তার কাজই ছিল নবীকে কি করা? খোঁচা মারা। কি করা? জোরে বলেন না, কি করা? এরকম সমাজের মধ্যে কিছু এরকম স্বভাব চরিত্রের মানুষ আছে, আছে না বাপ? কথা বলেন, আছে না নাই? হে লিখতে পারি আর না পারি মুসাজ্জব, শুধু খোঁচা মারা তালে আছে, এরকম কিছু মানুষ আছে না? তা বলছে আজকে কিছু ব্যাপার স্যাপার আছে নাকি? নবীজি বললেন, আজকে যে ঘটনা শোনাবো, এইরকম ঘটনা তুমি জীবনেও শোনো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তা বলছেন, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। কোথায়? আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম গত রাতের বেলা। বাইতুল মুকাদ্দাস দিকে আমি সমস্ত নবীদের ইমামতি করেছি। সেখান থেকে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান অতিবাহিত করে সিদরাতুল মুনতাহাকে অতিবাহিত করে আল্লাহ পাকের আরশে মহল্লায় গিয়েছি। আমার আল্লাহর সাথে কথাবার্তা বলেছি। আবার জমিনে এসে আমি ফজরের নামাজও পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জোরে বলেন না সুবহানাল্লাহ? এই কথা শোনার পরে আবু জেহেল বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকি, কিন্তু একবারে তিনি উপহাস করেন নাই। তিনি বলছেন, এই কথা আমি একা উপহাস করলে হবে না, কিছু লোকজন জড়ো করে নি। কি? এই কারণে কিছু লোককে ডাক দিলেন। ইবনে রুয়াইকে ডাক দিয়ে বলছেন, এই তাড়াতাড়ি আমার কাছে এসো, মসজিদে জড়ো হয়ে যাও। সবাই একত্রিত হয়েছে। বলছে, কি হয়েছে? তা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শোনো। তো কি হয়েছে? গত রাত্রে তিনি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সমস্ত নবীদের ইমামতি করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান অতিবাহিত করে, সপ্তম আসমান অতিবাহিত করে
আমার আল্লাহ পাকের আরশে মহল্লায় গিয়েছেন, আবার এসে ফজরের নামাজও পড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কেউ সন্দেহ জাগে? কথা বলেন, কোন সন্দেহ আছে? লা শাক্কা ফিহি। এই ব্যাপারে যদি আমরা সন্দেহ করি আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। কি হবে? জোরে বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় যেটা এসেছেন 2886 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, যখন আমাকে এই কথা আমি যখন বললাম, কুফার কুরাইশরা কেউ মাথায় হাত দিল, কেউ হাত তালি দিতে লাগলো, কেউ বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, হায় আফসোস, তিনি পথভ্রষ্ট হয়ে গেছেন, তিনি বিপদগামী হয়ে গেছে। উপহাস করতে লাগলো আল্লাহর হাবিবকে নিয়ে। এই কারণে এই ঠাট্টা মশকরাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। এর সপক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 পারা সূরা নজম নাজিল করে জগৎবাসীকে সতর্ক করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারকার কসম করেছেন, সাবহা সাদিকের সময় অস্তমিত একটা তারকা, এই তারকার কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কারণ আমার আল্লাহ কোন কথা একবারে বললেই সেটা গ্রহণযোগ্য হয়ে যায়, সেটা আপনার কি গ্রান্টেড হয়ে যায়, কিন্তু এই কথাটাকে আরো দৃঢ়তা করার জন্য, আরো আপনার কি শক্তিশালী করার জন্য আল্লাহ স্বয়ং নিজে কসম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে সবককে কোরআনুল কারীম নাজিল করলেন, সাক্ষ্য দিয়ে বললেন, কুফার কুরাইশরা শুনে রাখো, ওয়ান নাজমি যা গাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ বলছেন, আমি সূরা তারকার কসম করে বলছি, তোমাদের সাথী বা সঙ্গী তিনি পথভ্রষ্ট নয় এবং কি বিপদগামী নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুটো শব্দ ব্যবহার করেছেন, সূরা তারকার কসম করেছেন, অস্তমিত হওয়া সেই তারকাটার কসম করে আল্লাহ বলছেন, এই কুফার কুরাইশরা শোনো, তোমরা মনে করো না, আমি আল্লাহ কসম করছি, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট না এবং কি তিনি বিপদগামী নয়। দল্লা শব্দের অর্থ হলো কি? পথভ্রষ্ট। গাওয়া শব্দের অর্থ হলো বিপদগামী। যেই মানুষটা রাস্তা ভুলে যায়, যেই মানুষটা রাস্তা ভুলে যায়, সেই মানুষটা বিপদে পড়ে যায়। যায় না বাজান? কথা বলেন। রাতের অন্ধকারে গভীর রজনীতে যদি আপনি আসেন ঢাকা থেকে বাড়িতে, ঢাকা থেকে বাড়িতে আসবেন, আপনার গন্তব্য, আপনাকে ফিরে আসতে হবে কোথায়? ঝিনেদাই অথবা মাগুরাই। ঝিনেদা অথবা মাগুরাই। আসার পরে তো বাড়ির রাস্তা লোকেশন খুঁজে পারবেন, তাই না? আপনি ঢাকা থেকে গাড়িটা ধরেছেন, কিন্তু গাড়িটা চলে যাবে বরিশালে। কোথায়? কি বলেন? আরিসা ঘাট পার হওয়ার পরে গাড়িটা ফরিদপুরি মোড়ে আসার পরে ডানি মোড়া না দিয়েও সোজা চলেই যাচ্ছে। রাত যদি 3টে-4টের সময় বরিশালের ওই এলাকায় নিয়ে যায়, আপনারে নামায় দেয় যে তোমার সিট খালি করো তাড়াতাড়ি। আপনি বলেন ওই সময় আপনার জন্য কি মুসিবত কিনা? কথা বলেন। এটা তো বাংলাদেশের ব্যাপার। আমি গত বছর জানুয়ারির ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির প্রথম দিকে আসাম, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় আপনাদের দোয়ায় সফরে গিয়েছিলাম আমার হুজুর কেবলার সাথে। 8-10টা প্রোগ্রাম ছিল ওইদিকে। রাতের বেলা পশ্চিম বাংলা থেকে যখন গিয়েছি, ফুরফুরা দরবার থেকে, পশ্চিম বাংলা থেকে প্রায় 1200-1400 কিলোমিটার দূরে, 36 ঘন্টা লেগেছে। 36 ঘন্টা পরে গিয়ে আসামে পৌঁছেছি গাড়িতে। তো যেদিন গিয়েছি, আসার দিন আমাদের সাথে যে হাফেজ সাহেব আছে মৌলানা, তা বলছে, মৌলানা আপনার এই ফোনটা আপনি একটু ঠিক রাখেন, চার্জটা নষ্ট করেন না। থেকে তা বলছে যে ওই নেট মারে লোকেশন দেখে দেখে, কি লোকেশন দেখে দেখে আমাদের কিন্তু আবার ঘরে ফিরে যেতে হবে যেদিন ফিরে আসবো। তা আমি বলছি, বাংলাদেশে এই মাথার তো মাথা শুনতে শুনতে কত দূরে চলে গেলাম, কে অজানার কিছু নেই, শুনে তো বাংলাদেশের মানুষ কোন জায়গায় কোন জায়গায় চলে যাচ্ছে। তা আমাকে বলছে, ভাই এটা বাংলাদেশ না, রাত্রেবেলা আপনি যতই বিপদে পড়েন কেউ আপনার কাছে আসবে না, রাস্তাঘাটে সচরাচর লোকও পাওয়া যাবে না, অতএব এই গুগলে আপনাকে রাস্তা দেখে নিয়ে যাবে। তার মানে বলেন ওই জায়গায় একটা রাস্তা যদি ভুলে চলে যান তাহলে অন্য জায়গায় চলে যাবেন, যেখানে অজানা রাস্তা। যদি একবার কারো এরকম ভুল হয়ে যায়, তার জন্য বিপদ কিনা? আপনারা বলেন তার জন্য বিপদ কিনা? এই জন্যই যদি কোনো মানুষ রাস্তা ভুলে যায়, রাস্তা হারিয়ে ফেলে, সেই মানুষটা বিপদগামী হয়ে যায়। যে পথভ্রষ্ট হয়ে যায় সেই মানুষটা কি বিপদগ্রস্ত হয়ে যায়। কুফফার কুরাইশরা যখন হাতে তালি দিচ্ছেন, কেউ মাথা চুলকাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন নাই, যার কারণে কোরআনুল কারীমের সূরা নজম নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, আমার হাবিব, আমি আল্লাহ সূরা তারকার কসম করে বলতেছি, আপনি পাগল নয়, উন্মাদ নয়, আপনি বিপদগামী নয়, আপনি পথ ভুলে গেছেন তা নয়। কুফফার কুরাইশরা, সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথে তিনি পথভ্রষ্ট নয়, বিপদগামী নয়, তিনি রাস্তা ভুলে গেছে তা নয়। কারণ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কোনো বানোয়াট কথা মানুষকে শোনায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বানোয়াট কথা জাতিকে বলেন নাই, তিনি যেটা বলছেন সেটা আমি আল্লাহ যেটা ওহী নাজিল করেছি, আমি যেটা তাকে বলতে বলেছি সেই কথাই তিনি জাতিকে শোনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, যখন আমি এই কথা বলতে লাগলাম, কুফফার কুরাইশরা আমাকে পাল্টা প্রশ্ন করলো, যদি আপনি কথা বলে থাকেন, কি কথা বলতেছেন আপনি, কি জানেন? এই মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস 1600 কিলোমিটারের রাস্তা। কত? 1600 কিলোমিটারের রাস্তা। ওইখানে যেতে গেলে আপনার তো দীর্ঘ সময়ের দরকার। এই সামান্য রাতের অংশের মধ্যে আপনি গিয়েছেন, আবার সেখান থেকে আরো অনেক ব্যাপার দেখেছেন, তারপরে এসে ফজরের নামাজ পড়েছেন। আপনার মাথার মধ্যে কি ঢুকেছে আপনি কি কথা বলতেছেন? কথাটাকে আগে বাস্তব প্রমাণ করার জন্য আবার কুফফার কুরাইশরা বললেন, যদি আপনি এই কথাই বলেন, আপনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নবীদের ইমামতি করেছেন, তবে আপনি বলতে পারেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা, এটাকে আপনি বলতে পারবেন? চিন্তা করেছেন? আপনারা বলেন, বাজান, আমি আইসি আজকে কামরুল স্যারের বাড়ি মেহমান, তাই না? স্যার দাওয়াত করেছে, সারা বাংলাদেশে এরকম যাই তো 1 ঘন্টা 2 ঘন্টা থেকে তো ওয়াজ করে আবার চলে আসে। এখন যদি কালকে সকালবেলা গিয়ে কুশবাড়ির বাজারে গিয়ে আমার ধরেন, হুজুর গতকালকে দেখলাম আপনি কামরুল স্যারের বাড়ি গেলেন ওয়াজ করতে, তো কামরুল স্যারের বাড়ির ওই কয়টা ঘর আছে আপনি বলতে পারবেন? কয়টা দরজা আছে বলতে পারবেন? এইরকম প্রশ্ন যারা করে এরা কি যুক্তিসঙ্গত প্রশ্ন? কথা বলেন বাজার, যুক্তিসঙ্গত প্রশ্ন? আমি এসেছি 2 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করার জন্য, স্যারের কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, গোনার জন্য আইছি আমি? কথা বলেন। নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করার জন্য। তিনি যে ইমামুল মুরসালিন, তিনি যে সমস্ত নবীদের ইমাম, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন নবীকে নামাজ পড়ানোর পরে। সেখান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম আবার উরুজে উপরে নিয়ে ভ্রমণে চলে গেছেন। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা করার জন্য যাই নাই, কিন্তু কুফফার কুরাইশরা যখন প্রশ্ন করেছেন, চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম, যে পেরেশানি ইতিপূর্বে কোনোদিন পড়ি নাই। আল্লাহর হাবিব বলছেন, এই পেরেশানি মগ্ন যখন ছিলাম, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা আরো একটা মুজিজার বহিঃপ্রকাশ ঘটিয়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন এরপরে আরো একটা মুজিজা, সেটা ঘটে গেল কি? বাইতুল মুকাদ্দাসের একেবারে হক সম্পূর্ণ নমুনাটা বাইতুল মুকাদ্দাস থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম নিয়ে আমার সামনে ধরেছেন। হাবিব, চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না, আপনি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা যা আছে আপনার সামনে, আপনি গুনে গুনে বলতে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি অসম্ভব? জোরে বলেন অসম্ভব। নবীর মেরাজ হলো এক অলৌকিক ব্যাপার, একটা শ্রেষ্ঠ মুজিজা মিরাক্কেল। আবার মেরাজের পরে বাইতুল মুকাদ্দাসটাকে আপনার নবীর সামনে তুলে ধরা, এটা আরেকটা মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার বর্ণনা দিতে লাগলেন। ইতিপূর্বে কুফফার কুরাইশরা যারা বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, তারা বলছেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন বরহাক সত্য, যা বলতেছেন আমরা ইতিপূর্বে সবর করে যা দেখেছি একেবারে হুবহু সেই কথাগুলোই বলে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা নত হয়ে যাচ্ছে, কুফফার কুরাইশদের মাথা নত হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে, কি করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সাথে পথভ্রষ্ট নয়, তিনি বিপদগামী নয়, তিনি রাস্তা ভুলে গেছেন তা নয়, তিনি বিপদে পড়ে গেছেন তাও নয়। তিনি যেটা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করেছেন সেটাই তিনি বলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মাথার মধ্যে মানুষের ঢোকে না, কি করে হলো? আসলে বরহাক সত্য কথা, কিন্তু কি করে হলো? কাজ হয়েছে এটা বলতে পারি, মানতে পারি, কিন্তু এই কাজটা কি করে ঘটেছে এইটা নিয়ে তৎকালীন যুগের বিজ্ঞানগুলো গবেষণা চালাচ্ছেন, অ্যানালাইসিস চালাচ্ছেন। এমনকি নবীর সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষ, তাদের মধ্যে একটা কনফিউজ, কেউ মুরতাদ হয়ে গেল। সেটা কি করে বলছেন? এখান থেকে বাইতুল মুকাদ্দাস 1600 কিলোমিটারের রাস্তা, 1 মাস লেগে যাবে জাতি।
আর নবী এক রাত্রের মধ্যে গিয়েছেন। কিন্তু আসলে এই সত্যটাকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার সাক্ষ্য দিয়েছেন সূরা বনি ইসরাইলের 15 পারার প্রথম অংশে এটা স্পষ্ট করে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মতো শ্রেষ্ঠ কাহিনীকে বর্ণনা করার জন্য, এটাকে সত্যতা প্রমাণ করার জন্য 15 পারা সূরা বনি ইসরাইলের মধ্যে প্রথম শব্দ আমার আল্লাহ যেটা বর্ণনা করেছেন সুবহানাল্লাযী। আল্লাহ প্রথম শব্দ ব্যবহার করেছেন সুবহানাল্লাযী। এই সুবহানাল্লাযীর ব্যাখ্যায় তাফসীরকারগণ যেটা বলেছেন, এই কাজটা তার পক্ষে সম্ভব হতে পারে যার কোনো দৃঢ়তা নেই, নিদ্রা নেই, তন্দা নেই, ঝিমঝিমি নেই, ক্লান্ত নেই, এবং কি কোনো ক্লান্ত সিনা, নব এবং নাওস কোনটাই তাকে স্পর্শ করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদের ক্লান্ত হয়, আমাদের ঘুমের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়। সিনা, নাম এবং নাওস 3 পদ্ধতিতে মানুষের ঘুমে আসে, 3 পদ্ধতিতে মানুষের ঘুম আসে। সেটা হলো, প্রথম মানুষের ঘুমটা কোথায় আসে? মাথায়। এরপরে ঘুমটা চোখে, তারপরে কলবে। কোথায়? কিন্তু সূরা বনি ইসরাইল প্রথম তাফসীর, আপনার আয়াতের যে তাফসীর বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব 1500 বছর আগে ঘুমোতেন, নবীজির চক্ষুটা ঘুমিয়ে যেত কিন্তু নবীজির কলবটা জাগ্রত থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কলব কি থাকতো? জোরে বলেন। বানোয়াট কথা বলছি তা নয়। আজকের যুগে সেই নবীর ব্যাপারে আমাদেরকে এমন কিছু কনফিউজ ধারণা তৈরি করা হচ্ছে। কেউ তাফসিরুল কোরআন মাহফিলের নামে বলছেন নবী যা, আমিও তাই। জোরে কর নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। পার্থক্য, নবীর কাছে ওহী আসে, আমার কাছে ওহী আসে না। কি সাধারণ কথা এটা? হ্যাঁ, টালি করতেছেন। নবীর চোখ কান নাক ছিল, কিন্তু নবীর সাথে আমাদের কোনোদিন মেসাল দেওয়া যাবে না। জোরে বলেন। জনপুর, ফুরফুরা, সারসিনা, এই সমস্ত হাক্কানি দরবারগুলো আমাদেরকে যে আকীদা, আকায়েদ শিক্ষা দিয়েছেন, আল্লাহর হাবিব মানুষ ছিল কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ। কথা বলেন, আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে? সাহাবায়ে কেরামকে নবী বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কেউ আমার মতো? একজন সাহাবী বলে নাই হুজুর আমরা আপনার মতো, এই কথা কেউ বলে নাই। সাহাবায়ে কেরাম বলছেন আমরা মানুষ কিন্তু হুজুর আপনার মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি সূরা বনি ইসরাইল প্রথম তাফসীর দেখুন, এই তাফসীরের প্রথম আয়াত যেটা বর্ণনা করেছেন 1500 বছর আগে নবী ঘুমোতেন, নবীজির কলবটা জাগ্রত থাকতো। কিন্তু আমরা যখন ঘুমাই, আমাদের চোখ ঘুমোয়, আমাদের কলবও ঘুমিয়ে যায়। কি আমাদের এই রকম হয়? সিনা, নাওম এবং নাওস 3 পদ্ধতিতে ঘুম। কয় পদ্ধতি? কথা বলেন, কয় পদ্ধতিতে ঘুম আসে? প্রথম আসে কোথায় জানেন? মাথায়। প্রথম কোথায় আসে? মাথায়। তারপরে কোথায়? চোখে। তারপরে কলবে। মানুষের যখন মাথায় ঘুম চাপে, দেখবেন ওই মানুষটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে টলকাতে থাকে। দীর্ঘক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি কেউ দাঁড়িয়ে থাকে টলকায়, বসে থাকলেও টলকায়। স্বাভাবিক, এরকম হয় না? এক জায়গায় নিরিবিলি থাকলে মাথায় ঘুম চেপেছে, ওই টলকাতে থাকে। তারপরে চিন্তা করে যদি একটু বসার সুযোগ পেতাম, যদি চেয়ার নাও পাই, বেঞ্চ নাও পাই, তবু পরে ভর করে বসার চেষ্টা করে। কি করে না? কথা বলেন। তারপরে ভর করে বসে না। এরপরে যখন ঘুমটা মানুষের এই কলবে এসে যায়, প্রথম তো আপনার কি ওই মাথায় চেপেছে, মাথার পরে আপনি বসার চেষ্টা করেছেন, এবার যখন চোখে আসতেছে, চোখে আসার পরে তখন মনে করে একটু যদি কাজ হতে পারতাম না, কি বালিশ না হলেও অন্তত হাতের পরে ভর করে কি অনেকে ঘুমিয়ে যায় না এরকম? তার মানে ঘুমটা কেবল চোখে আসতেছে। এরপরে যখন ঘুমটা মানুষের কলবে এসে যায়, ওই মানুষটাকে যদি মরা খাটলার পরে কেউ শোয়াই থুয়ে আসে, ভয় করে? কেউ যদি নিয়ে যায় শ্মশান ঘাটেও থুয়ে আসে, ভয় করে? তার মানে ওর কলব ঘুমিয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ ঘুমতেন, নবীজির চক্ষু ঘুমতো, নবীজির কলবটা জাগ্রত থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ঘুম দিয়েছেন। নবীজির চক্ষুটা ঘুমতো, নবীজির কলব জাগ্রত থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, সেই পবিত্র সত্তা যার তন্দা নেই, নিদ্রা নেই, ঝিমঝিমি নেই, ক্লান্ত নেই, সিনা, নাওম এবং নাওস কোনটাই স্পর্শ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাক এবং পবিত্র, তার তন্দা নেই, নিদ্রা নেই, ঝিমঝিমি নেই, ক্লান্ত নেই, সিনা, নাওম এবং নাওস কোনটাই নেই যেটা আমাদেরকে স্পর্শ করে। এর একটাও আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাম একবার মনে মনে ভাবছে আল্লাহ কেন ঘুমোয় না? কি
আল্লাহ কেন ঘুমোয় না এটা বোঝানোর জন্য। দেখছেন মনের মধ্যে চিন্তা জেগেছে, এইটাকে ইতমিনান করার জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম আসলো কাছে, বুঝতে হবে। কারণ নবীদের মধ্যে জালালি মেজাজের নবী হযরত মূসা আলাইহিস সালাম তো ভাবতেছে আল্লাহ কেন ঘুমোয় না, আল্লাহ কেন ঘুমোয় না। সব সৃষ্টির একটু বিশ্রামের দরকার হয়। আপনারা এখানে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শেষ করে বাড়ি যাবেন না? বাড়িতে ঘুমাবেন না? কথা বলেন, ঘুমাবেন না? সকালবেলা আসবেন, 8টার সময় 9টার সময় ডিউটি হবে, 3টার সময় আবার শেষ হবে কি 4টার সময় শেষ হবে, তারপরে তো একটু বিশ্রামের দরকার হবে, হবে না? সব সৃষ্টির এরকম আমার আল্লাহ পদ্ধতি করে দিয়েছে। ক্লান্ত যখন হবে এই বিশ্রামের একটা ব্যবস্থা রেখেছেন, যদি বলেন সুবহানাল্লাহ। 8 ঘন্টা ডিউটি হবে, কি আবার কি 8 ঘন্টা রেস্ট নিতে পারবে। সব পদ্ধতিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কিন্তু মূসা আলাইহিস সালাম ভাবছে আল্লাহ কেন ঘুমোয় না? সব মাখলুকের একটু বিশ্রামের দরকার হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বিশ্রাম নেন না? এটা মনের মধ্যে প্রশ্নটা জেগেছে। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম এসে কাঁচের 2টো পাত্র নিয়ে এসে সাথে করে, মাটি হাড়ি বলেন আর কাঁচের পাত্র বলেন, যেহেতু দুটো নিয়ে এসে মূসা আলাইহিস সালামকে বলছেন যে আপনি 2টো ধরেন। কি বলছে? বলছেন আপনি 2টো ধরেন, ধরে আপনি একটু দাঁড়ায় থাকেন। আর দাঁড়িয়ে থাকবেন, এই যে ঘুমিয়ে যাচ্ছে, পড়ে যেতে পারে, খেয়াল করেন এদিক করে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি আসি। আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত কি দাঁড়িয়ে থাকবেন। আপনি সামনে যাবেন না, ডানি যাবেন না, বায়ু যাবেন না, কি পিছনেও যাবেন না। এ তো বিশাল এক কাজ। কাজটা আপনাদের দৃষ্টিতে সহজ না কঠিন? আপনারা বলেন কাজটা সহজ না কঠিন? আপনি টিকিরি বাজারে যাবেন, টিকিরি বাজারে যাওয়ার সময় মনে করেন 1 মণ ধান কি 30 কেজি ধান যদি মাথার পরে তুলে যায় নিয়ে যেতে পারবেন? পারবেন না? কথা বলেন, পারবেন না? ভয় নেই। আমি যে মাইকতে নেমে যে আপনাকে মাথায় চাপাই দিবেন তা নয়, চিন্তা করো দরকার যে হ্যাঁ কইছে এখন মাথায় চাপা বোঝা, এ ভয় আপনাকে নেই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা 6 মণ, আপনার কি 6 দাঁড়ি হোক আর 8 দাঁড়ি হোক, মাথায় দিলে ধান বা বোঝা নিতে পারবেন, স্বাভাবিক ব্যাপার। বাজারে চলে গেছেন, বাজারে তো আসার সময় এখন খাসি নেই, দেখছেন পলিথিনি করে 1 খাসে আন্ডা নিয়ে যেতে হবে। আন্ডা বোঝেন? ডিম। কি 1 খাসে আন্ডা নিয়ে যেতে হবে। বাড়িওয়ালি বলছে এখন পলিথিনি পরে দিয়েছে দোকানদার, পলিথিনি যখন আপনি ওইটি নিয়ে আসতেছেন, আপনার কাছে মনে করেন তো ওই পলিথিনি করে 30টা আন্ডা আনা সহজ কাজ নাকি ওই ধান মাথায় করে নিয়ে যাওয়া সহজ কাজ? সবাই বুঝে বলেন কিন্তু কি করে বুঝলেন? বস্তা যদি পড়ে যায় ফেলে দেবেন, কোনো সমস্যা নেই, আর একজনে ডেকে তুলে নেবেন। আর আন্ডা যদি একবার বা পড়ে যায় তাহলে বিপদ না? বলেন, কারণ জিনিসটা সূক্ষ্ম। জিনিসটা কি সূক্ষ্ম। এই জন্য বাজান আমার জিবরিল আমিন আলাইহিস সালাম কাচের 2টা পাত্র নিয়ে আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের হাতে ধরে দিলেন। আল্লাহর পয়গম্বর এই কাচের 2টো পাত্র আপনি দেখে ধরেন, যতক্ষণ না পর্যন্ত আমি আসি ততক্ষণ পর্যন্ত আপনি ডানি যাবেন না, বাই যাবেন না, পিছনেও যাবেন না, সামনেও যাবেন না। যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত আপনি এইখানে একটু অপেক্ষা করেন, ওয়েট করেন। আল্লাহর পয়গম্বরের হাতে এই কাচের 2টা পাত্র ধরিয়ে দিয়ে চলে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেছেন, আর আসেন না। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট হয়ে যাচ্ছে। কি ব্যাপার? জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেছেন, আসছে না। ব্যাপারটা কি? কারণ নবীদের মধ্যে জালালি মেজাজের নবী হযরত মূসা আলাইহিস সালাম রেগে যাচ্ছেন, আরে দাঁড় করাই থিয়ে গেছে আর আসে না। ব্যাপারটা কি? কারণ নবীদের মধ্যে এত জালালি মেজাজের নবী ইতিহাস বর্ণনা করেছেন, যেটা সাক্ষ্য দিয়েছে ওনার জীবনীতে। উনি যখন রেগে যেতেন চুলগুলো খাড়া হয়ে যেত। যেরকম কি হতো? চুলগুলো খাড়া হয়ে যেত, কারণ এত জালালি মেজাজ নবীদের বলে কথা। আর জানেন আলজিবটা ছোটবেলায় পুড়ে গিয়েছিল। কি করেছিল? কি করেছিল? আলজিবটা পুড়ে গিয়েছিল। আপনারা জানেন যে ছোটবেলায় ফেরাউনের গালে একটা থাপ্পড় মেরেছিল। জানেন আপনার ইতিহাস? হ্যাঁ, ফেরাউন দুনিয়ার মানুষকে হত্যা করেছে, দুনিয়ার সন্তানদেরকে মেরেছেন, কিন্তু আল্লাহর কি কুদরত মহিমা! ফিরাউনের ঘরে আল্লাহ মুসা নবীর লালন পালন করাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকারাল্লাহু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর মানুষ কি কৌশল তোমার কাছে আছে, আমার আল্লাহ হচ্ছে উত্তম কৌশলদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার মধ্যে বসে বসে কি ফিকির তুমি করতেছো, কি চিন্তা তুমি খাটাচ্ছ, এ কৌশল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিচ্ছু না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মকর করলো, কত চালাকি করলো, সব আল্লাহ তছনু তছনু করে দিয়েছেন। দেয়নি? কথা বলেন, দেয়নি? বাস্তব চোখের সামনে তো ঘটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত চিন্তা করুন।
দুনিয়ার মানুষদেরকে হত্যা করেছে, সন্তান হত্যা করে বেড়ায়। আর সেই ফিরাউনের ঘরে ছোট নবী মুসাকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কি আল্লাহর কুদরত মহিমা! মা আসিয়া ডাক দিয়ে বলছেন, দুনিয়ার সব মানুষ হত্যা করলো, আমি এই বাচ্চাটাকে হত্যা করতে দেবো না। কেননা এই বাচ্চাটার প্রতি আমার মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে, এটা খুব পছন্দ হয়েছে, আমি এর লালন পালন করে মানুষ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি মহিমা! ফিরাউনের মনের মধ্যে দয়া খেলে গেল না, আমি হয়তো কোন সন্তান হত্যা করেছি, এই সন্তানটা কোথা থেকে এসেছেন, আমি কি কারণে মারবো, যার কারণে ফিরাউনের ঘরেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে বড় করে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেবল হাঁটা চলা করা শিখতেছে, মানে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন, কি হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ফিরাউন মনে মনে ভাবছে একটু মুসা নবীরে কোলে নি না, কি মুসা নবীরে একটু কোলে নিয়ে একটু আদর করে দেখি না। এখন আদর করবে কি, কোলে যখন নিয়েছেন, এই কোলে নিলে যখন চুমো দিতে যাচ্ছে, কি করছেন, চুমো দিতেছেন, মুসা আলাইহিস সালাম বা হাতটা ধরে একটা থাপ্পড় মেরে দিছে। আর একই থাপ্পড়ে বা ফিরাউনের মতো খোদাদ্রোহীর গালটা বেঁকা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে চড় মারলে কোনোদিন গাল বেঁকা হয়ে যাবে? কথা বলেন। এক থাপ্পড়ে ফিরাউনের চিন্তাটা, ছন্দটা একেবারে স্পষ্ট হয়ে গেলে এই সেই সন্তানটা যার হত্যা করে বেড়াচ্ছে, যার ওসিলায় এত সন্তান হত্যা করেছে, মানে সেটাই হবে। এই জন্য ফিরাউন ডাক দিল, আছে আর সর্বনাশ, এই সন্তানটাকে আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না, এখন এর কতল করে ফেলবো, জবাই করে ফেলবো, কারণ আমারে কি করেছে, এমন একটা থাপ্পড় মেরেছে, আমার গাল বাঁকা হয়ে গেছে। মা আসিয়া ডাক দিয়ে বলছেন, ফিরাউন সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, কি কারণে এই সন্তানটাকে তুমি হত্যা করবে, এটা তোমার কি কৈফিয়ত আছে, কি কারণ আছে? বলছেন কি কারণ বুঝতে পারছেন, এক চড় মেরেছে, গাল বেঁকা হয়ে গেছে, কি? মা আসিয়া ডাক দিয়ে বলেন, ফিরাউন শুনে রাখো, তুমি না নিজেকে খোদা বলে দাবি করেছ, তুমি নিজেকে খোদা বলে দাবি করো, তুমি একজন খোদা। দুনিয়ার মানুষের কাছে যদি বলো বাচ্চা ছেলে মুসা আমারে থাপ্পড় মেরেছে, গাল বেঁকা হয়ে গেছে, এই কথা যদি জাতিকে তুমি বলো, লজ্জা কেলেঙ্কারির ব্যাপার, খবরদার এই কথা তুমি আর কাউকে বলতে গিয়েও না। কি খোদা চিন্তা করছে, তাও তো কথা, আমি যদি বলি আমি খোদা আমারে চড় মেরেছে, গাল বেঁকা হয়েছে, তাহলে তো আমার লজ্জার ব্যাপার। কি বলে, এই কারণে ফিরাউন থেমে গেছে। কিন্তু মনে মনে ভাবতেছেন যে না, আমি একটু পরীক্ষা করবো, কি বুঝে চলটা মেরেছে নাকি না বুঝে মেরেছে। এই কারণে ইতিহাস বাজানো অনেক কথা, আমি ওদিকে বলতে গেলে তো আমার মূল কথায় যেতে পারবো না। কিন্তু বলছেন আমি একটু পরীক্ষা করব, তাই আগুনের একটা কি করেছেন, টুকরা দিয়েছেন, আর একটা স্বর্ণের টুকরা দিয়েছেন, হীরার টুকরা দিয়েছেন, দিয়ে বলছেন যে কোনটা নেয়, কোনটা নেয়। যদি ওই হীরার টুকরাটা নেয় তাহলে বুঝবো না, ওই বুঝেই থাপ্পড়টা দিয়েছে, আর যদি আগুনটা নেয় তাহলে বুঝবো না, মানে না বুঝেই থাপ্পড় দিয়েছে। কিন্তু কি মুসা আলাইহিস সালাম যখন ওই হীরা টুকরার দিকে যাচ্ছেন, আল্লাহর কুদরত জিবরিল আলাইহিস সালাম হাত ঘুরিয়ে দিয়েছেন, আগুনের টুকরাটা ধরে মুসা আলাইহিস সালাম গালে লাগিয়েছেন, যার কারণে আল্লাহর পয়গম্বরের আলজিবটা সেদিন পুড়ে গিয়েছিল। একটু তুতলা ছিল, কি ছিল, তুতলা মানুষ। দেখবেন স্বাভাবিক সমাজের মধ্যে তুতলা মানুষের রাগ একটু কম হয় না, বেশি হয়। কথা বলে না, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু অন্য বক্তাদের মতো ওই যে সুর বিশাল ওয়াজ হয়েছে এইরকম করে যাচ্ছি না, আমি কথাটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কারণ এখানে যারা বসেছেন আপনাদের বোঝানোটা আমার মূল মাকসুদ। মাইকের আওয়াজ দিয়ে ওই যে টিকিটের বাজার ওইবারে কারা বসে বিরিজি শুনতেছেন, এটা শোনা মাকসুদ? জোরে বলেন। এই জন্য আপনারা বলেন, আপনারা কথা বুঝতে পারছেন না? এখন কি বলছিলাম, খেলা আছে তো, কি বলছেন এখনো ভুলে গেছেন? কি বুঝানোর জন্য আসলে এই তুতলা মানুষ যে রাগী হয়, আমি আমার বক্তৃতায় বলে থাকি, খবরদার তুতলা মানুষের সাথে আপনারা ঝগড়া করবেন। কথা বলেন। কেন বলছি বাজান, আমার বক্তৃতায় এই কথাগুলো বলে থাকি, খবরদার সমাজে তুতলা মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না। কেননা একজন স্বাভাবিক মানুষের সাথে যদি আপনার ঝগড়া লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, আপনি একটা পাল্টা কথা বলবেন, সেও পাল্টা বলবে, কি বলবে না? একটা বলবেন, ঝগড়া লেগে যাওয়ার পর আপনি একটা বললেন, সেও একটা বললো। কিন্তু যদি তুতলা মানুষের সাথে ঝগড়া লাগে, আপনি একটা বললেন, দুটো বললেন, ও তো করবে কি করবে না? ওই তো করতে গিয়ে কথা তো একবারে বেরোবে না। যদি হাতের করে কিছু একটা পায়, তুলে নেবে, অঠান দিয়ে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওদের সাথে ঝগড়া করা যাবে। জোরে বলেন। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে তুতলা ছিলেন, যার কারণে রাগান্বিত যখন হতেন, ইতিহাস বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালামের চুলগুলো খাড়া হয়ে যেত, কারণ জিবরিল আলাইহিস সালাম কাছের পাত্র ধরিয়ে দিয়ে চলে গেছেন, আর আসেন না। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু আসছে না। ব্যাপার কি? রেগে যাচ্ছেন, আরে দাঁড় করাই দিয়ে চলে গেল।
আসতেছে না, ব্যাপারটা কি? আপনার যদি বলেন এই রাত্রেবেলা একটা মানুষ রাস্তায় বলে ভাই আপনি একটু দাঁড়ান আসতেছি, কতটুকু মানুষ দাঁড়াবে? স্বাভাবিক হয় 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। কি এ যদি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে রাগ হবে কি হবে না? স্বাভাবিক ব্যাপার। মুসা আলাইহিস সালাম রেগেছেন, আরে কি ব্যাপার, আমার দাঁড় করিয়ে গেল আর আসতেছে না, ব্যাপারটা কি? দাঁড়িয়ে থাকতে থাকতে এবার বলেন ওই সিনা নাওব এবং নাওজ, ঘুম মাথায় চাপবে কি চাপবে না? কথা বলেন, চাপছে কি চাপছে না? জুম্মার দিনে দেখবেন যে মুসল্লি সকাল সকাল এসে বসে আছে, কেউ তো অনেকে বয়ান শোনার জন্য এসে বসে থাকে, যাক যদি মানে ইমাম সাহেব একটু ভালো গরম গরম কথা বলে তাহলে তো গভীর মনোযোগে শোনা যায়, নরম নরম কথা বলে। এরকম হয় কি বা হয় না? কথা বলেন হয় না এরকম? এরকম মাথার তো টলকায় একটার পরে পিঠির পরে এরকম পড়ে, বাস্তব এরকম হয়। হ্যাঁ রাতের বেলা তো নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান বাদিয়াপাড়া দরবার সাহেব হুজুর কেবলা এসে গেছেন। অল্প সময়ের মধ্যে এসে যাবেন, আমিও আর একটু মনের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওটাওটি করা যাবে না বাজান, যে কথা বলছিলাম। ঠিক আছে, আপনারা বসে থাকেন। যে কথা বলছিলাম, রাত্রেবেলা দেখবেন যে অনেক সময় গাড়িতে কিছু মানুষ ঘুমিয়ে যায় না? আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে। আমি যখন উত্তরবঙ্গে মাহফিল করি, বিশেষ করে এই পাবনা, তারপরে এই বগুড়া, এই সাইডে আমি রাত্রে মাহফিল করে চলে আসি। যত রাতে হোক না কেন, দাসুরিয়া পর্যন্ত গাড়িতে দিয়ে যায়, সেখান থেকে চলে আসি। এই দেখা যায় রাত্রেবেলা কিছু দৃশ্য এরকম, ঘুমিয়ে যায় না, গাড়ি যখন ধাক্কা মারে, কি একটা সিটকে আর একটা সিটও পড়ে যায় না বাপ? আপনারা দেখেন এরকম গাড়িতেই এরকম হয়। তার মানে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, এর মাথা টলকাতে শুরু করছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে ওই সিনা নাওব এবং নাওজ, ঘুম যখন মাথায় চেপে গেছে, মাথা টলকাতে আরম্ভ করে দিয়েছেন। তার মানে স্থির থাকতে পারে না। আস্তে আস্তে মাথা যখন টলকানোর পরে দেখবেন কি একটা মানুষ যদি সিটি বসে না থাকতে পারে, তাহলে এই দুটো হাত একত্রিত হয়ে তো ধাক্কা লাগতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার না স্যার? আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত ভাব অনুভব হয়েছে। যখন একটা ঝিমকি ভাব জেনেছে, চোখে যখন ঘুম এসে গেছে, ঝিমকি মেরেছেন, তার মানে লাফ মারি উঠেছে। কি আমরা যারাম করি, ঝিমকি যখনই মেরেছে, একটা পাত্র সাথে আর একটা লাগলো, লাগার সাথে সাথেই কাছের পাত্রটা একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর কাছের পাত্র ভেঙে দাঁড়িয়ে আছেন থমেরে। তখন আর জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, ভাই জিবরাইল কোথায় গেলেন, কেন চলে গেলেন, আমারে দাঁড় করে রেখে গেলেন, ব্যাপারটা কি? চলে গেলেন তো গেলেন, আর আসেন না। ব্যাপারটা কি? রাগান্বিত হয়ে যাচ্ছে, রেগে রেগে বলতেছেন, আপনি আমারে দাঁড় করে থুয়ে গেছেন, ব্যাপারটা কি, কারণটা কি আপনি বলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, আল্লাহর পয়গম্বর আপনার মনের মধ্যে চিন্তা হয়েছে, কেন আমার আল্লাহ ঘুমোয় না? কি এই চিন্তা? তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, আল্লাহর পয়গম্বর আপনার মনের মধ্যে চিন্তা হয়েছে, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমন না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহর কোনো তন্দা নেই, নিদ্রা নেই, ঝিমঝিমি নেই, ক্লান্ত নেই, কেন আমার আল্লাহ পাক ক্লান্ত হয় না, এখনো বিশ্রাম নেয় না? এইটা বুঝানোর জন্য আপনার হাতে 2টা কাচের পাত্র দিয়ে গেলাম। কিঞ্চিত সময়ের মধ্যে আপনি কি করলেন? কাচের পাত্রটাকে একেবারে ভেঙে বিচূর্ণ করে ফেলে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতটাকে নিয়ন্ত্রণ করেন, এই আলামনের রব, যিনি গোটা সৃষ্টি জগৎটাকে নিয়ন্ত্রণ করেন, সেই আল্লাহ কোনো একটা সময় যদি তন্দার ভাব নিতেন, তাহলে চন্দ্রগ্রহ, উপগ্রহ, নক্ষত্র যে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন, একটা বার যদি বিশ্রাম নিতেন বা তন্দার ভাব নিত, তাহলে গোটা সৃষ্টিকুল ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই জন্য আল্লাহর কোনো তন্দা নেই, নিদ্রা নেই, ঝিমঝিমি কথা বলেন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, কুফার কুরাইশদের মাথার মধ্যে যেন আপনার কি এই চিন্তাটা না ঢোকে, কি করে মেরাজ হতে পারে। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার করায়িত্ব, তার ক্ষমতার পরিচয়টা আগে দিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাযী, সেই পবিত্র সত্তা যার তন্দা নেই, নিদ্রা নেই, ঝিমঝিমি নেই, ক্লান্ত নেই, সেই রব্বুল আলামিন রাতের কিছু অংশে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। নিজে পরিচয় দিয়ে নিচ্ছেন আল্লাহ। কারণ এই ব্যাপারে যাতে কোনো সন্দেহ, কোনো সংশয় মানুষের তৈরি না হয়। কারণ এখানে মনে করেন হঠাৎ একটা ঝগড়া লেগে সিম্পল পোশাক পরে যদি ওসি স্যার আসে, সিম্পল পোশাক গ্রান্ট করবেন আপনারা? পরিচয় যদি না দেয়, কি না দেয়, পরিচয় না দিয়ে যদি সাধারণ আম পাবলিকের মতো আপনাদের ডাকে, থাম এদিকে 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 এদিকে, ওরা আমাদের মতো একজন, কি বলেন, তাই না? গ্রান্ট হবে না, কথাটা মূল্যায়ন হবে না। আর ওসি সাথে দেখবেন, আমি থানার ওসি চলে আছি, এ বলেন
বা ভয়তো জড়োসড়ো হবে কি হবে না? যদি বলেন যদি দাঙ্গা হাঙ্গামা করার চিন্তা থাকে তাহলে বলেন আপনাদের পেরেশানি আসবে কি আসবে না? কারণ তখন ওই ব্যক্তির পরিচয় পাওয়ার পরে বুঝতে পারবেন এর ক্ষমতাটা কি আছে, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচয় দিচ্ছেন সেই পবিত্র সত্তা যার তন্দা নেই, নিদ্রা নেই, ঝিমঝিমি নেই, ক্লান্ত নেই, কোনো কি দুর্বলতা নেই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে কাজটা ঘটিয়েছেন। রাতের কিছু অংশে তার বান্দাকে নিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় লেগেছে মাত্র কয়েক সেকেন্ড। কয় সেকেন্ড? মাত্র কয়েক সেকেন্ড। তার মানে বোঝা যায় তাফসীরকারগণ যেটা বলেন চন্দ্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এটা কার হুকুমে চলে? আল্লাহর। কথা বলেন কার হুকুমে চলে? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যদি স্থির করে দেন, সাবধান, এখন রাত কটা বাজে? রাত 9:47। আল্লাহ পাক যদি বলেন চন্দ্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যে যেখানে আছো থেমে যাও, থামবে কি থামবে না? কথা বলেন থামবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি স্থির করে দেন এখন তোমরা দাঁড়িয়ে যাও, ঘড়ির কাঁটা যে যেখানে আছো দাঁড়িয়ে যাও, আমার হাবিবকে আমি বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসতেছি, সেখান থেকে প্রথম আসমানে নিয়ে যাব, সপ্তম আসমান অতিবাহিত করে আমি আল্লাহ আরশের কাছে নিয়ে আসবো, এরপরে আমার জান্নাত জাহান্নাম নিদর্শন বলি দেখাবো, এরপরে যখন আবার ফিরে চলে যাবে, জাগা মতো যখন চলে যাবে, তখন থেকে এই রাত 9:47 থেকে কাটা শুরু হবে। এটা কি অস্বাভাবিক কোনো ব্যাপার? জোরে বলেন অস্বাভাবিক ব্যাপার। এই জন্য আল্লাহ নিজের পরিচয় করাইত্তর ক্ষমতা আগে দিয়ে নে বলছেন, সেই আল্লাহ কাজটা ঘটিয়েছেন, যার পক্ষে এটা একটা সাধারণ ব্যাপার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার 26 জন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর মেরাজের পক্ষে হাদিস বর্ণনা করলেন। আমার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, কুফফার কুরাইশরা সতর্ক হয়ে যাও, তোমাদের সাথে পথভ্রষ্ট নয়, বিপদগামী নয় তিনি, আপনার রাস্তা ভুলে গেছেন তা নয়, তিনি পাগল হয়ে গেছেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলতেছেন, তিনি যেটা বলতেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি যেটা বলতেছেন আল্লাহ পাকের ওহী প্রদত্ত কথা, তিনি বানোয়াট কোনো কথা তোমাদেরকে বলছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে হাদিস বর্ণনা করেছেন, 26 জন সাহাবায়ে কেরাম যেখানে বর্ণনা করেছেন মতন এর ক্ষেত্রে হয়তো কিছু পার্থক্য হতে পারে, কিন্তু মূল কথাগুলো তো জায়গায় ফিরে যাবে। কারণ নবী নিজের বর্ণনা দিচ্ছেন মেরাজের মধ্যে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, যেটা দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল, বছরকে বছর, বছরকে বছর বলেও শেষ করা যাবে না। কি এত দীর্ঘ সময়ের ঘটনা ঘটেছেন। তবে এই মেরাজের দ্বারা বোঝানো যায় নবীজি আল্লাহ তাআলা তার হাবিবকে নূর দান করেছেন, নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদির বদলেতেই এই কাজটা সম্ভব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলতেছে বাজান আমরা নবীর মতো, নবীও যা আমিও তাই, তোমার আব্বার ভাইরা ভাই কে বল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, এই আয়াত পড়েই তারা জাতিকে বলছে, দেখেন নবীকে বলতেছেন, নবী বলেন আপনি তাদের মতো মানুষ, কিন্তু না, এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। নবী মানুষ ছিলেন, জনপুর ফুরফুরা সার্চিনের সমস্ত হাক্কানি দরবারগুলোর আকীদা আল্লাহর হাবিব মানুষ ছিল, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ। কথা বলেন, তিনি জিন ছিলেন না, ফেরেশতা ছিলেন না, খোদা ছিলেন না, কিন্তু বিনয়ের জন্য নবী বলছেন আমি কিন্তু বাশার, আমি কিন্তু মানুষ। কিন্তু কেমন মানুষ একবার চিন্তা করেন, কেমন মানুষ? যদি হাদিসগুলো আপনাদের সামনে বলতে থাকি ঘন্টার পরে ঘন্টা বলে, আল্লাহর হাবিবের শান মানের পরে যে হাদিস বর্ণনা এসেছে এটা বলে শেষ করা যাবে যাবে? কিন্তু আজকে কথায় কথা বলছেন এটা হাদিসে পাইনি, আমি কোরআন শরীফ পড়েছি পাইনি, তাফসীর পড়েছি পাইনি, তার মানে তো লেখাপড়া করিনি। বাস্তব কথা বলতেছি বাজান, আজকে এত ফেতনা কেন হচ্ছে? গত 3 দিন আগে, এই গেল রাত গেল, আগের রাত্রে মনে হয়, আমি একটা কিতাব অর্ডার করেছিলাম অনলাইনে, খাসাইসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখা। 2 লক্ষ হাদিসের পণ্ডিত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের অনেক অলৌকিক ব্যাপার, মুজিজার কথাগুলো তিনি বর্ণনা করেছেন। আমি আজকে খাসাইসুল কুবরার মধ্যে দেখলাম প্রায় 20-এর উপরে হাদিস সাহাবায়ে কেরাম যে মেরাজের পক্ষে বর্ণনা করেছেন সেটা উল্লেখ করা হয়েছে। 20-এর উপরে মানে সাহাবায়ে কেরাম যেটা বর্ণনা করেছেন সব কথাগুলোই তোলা হয়েছে। কিন্তু একই কিতাব এখন সমসাময়িক বাজারে যেটা আমি পেয়েছি, এটার মধ্যে 2000 মতো পৃষ্ঠা আছে। কয় হাজার? 2000-এর মতো পৃষ্ঠা। আমার একটু কৌতূহল জাগলো, কারণ একই কিতাব আমার বাড়ি আছে অনেক আগে থেকেই, খাসাইসুল কুবরার একটা অনুবাদ আমার বাড়ি আছে, আমি সেইটা দেখেছি। কিন্তু সেই কিতাবে যা আছে পৃষ্ঠা, আর এখন যে কিতাব আছে অনুবাদ করা হয়েছে, সেই কিতাবের পৃষ্ঠা আছে প্রায় কিছু কম বেশি 1200-এর উপরে বেশি।
মানে এখন যে কিতাবটা আমি সংগ্রহ করেছি এটাতে 1200 পৃষ্ঠা বেশি, আর আগে যে কিতাবটা আমার বাড়ি আছে সেটার মধ্যে পৃষ্ঠা আছে 700-800 মতো। তাহলে আপনি বলেন কিতাব একটাই, কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা খসাইসুল কুবরা, 2 লক্ষ হাদিসের পণ্ডিত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হাদিসটা আপনার কি রচনা, কিতাবটা লিখেছেন আরবিতে, সেই কিতাবটা বাংলায় হয়েছে। আপনি বলেন সেই কিতাবটার যদি 2000 পৃষ্ঠা অনুবাদ করে 700 পৃষ্ঠায় ঢুকানো হয় তাহলে কতটুকু মায়ের প্যাঁচ হয়, এটা কি আপনারা বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? আজকের ছেলেরা, ইয়ং জেনারেশন যারা কথায় কথায় বলছেন হাদিসে নেই, কোরআনে নেই, অমুক জায়গায় নেই, দুনিয়ার কোনো কিতাবে নেই, তার মানে ওই কিতাবের পৃষ্ঠাই নেই। বোঝা যাচ্ছে? বাস্তব কথা বলছেন। প্রকাশনীগুলো আজকে গাদ্দারি করতেছে, নবীজির সম্মানগুলো মাইনাস করে দিচ্ছেন। অনেক কিতাবগুলোতে এইরকম কাটছাট করা হয়েছে, যার কারণে আপনি যদি পড়েন তাহলে আপনি তো এগুলো পাবেনই না। আল্লাহর ওলিরা পেয়েছেন, সালফে সালিহিনগণেরা পেয়েছেন, যুগের সংস্কারক যারা ছিলেন, শাইখুল বাঙ্গাল ছিলেন, ফুরফুরার বীর মুজাদ্দিদ জামান, 40টা হাদিসের কিতাবের পরে যার সনদ ছিল, তিনারা পাচ্ছে। আর আজকে কেন পাওয়া যাচ্ছে না? তার মানে ওই ভিতর থেকে পৃষ্ঠাগুলো সব মাইনাস হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে না? এই জন্য বাজান আমার আল্লাহর হাবিব মানুষ ছিলেন বিনয়ের জন্য বলেছেন, তিনি জিন ছিলেন না, ফেরেশতা ছিলেন না, খোদা ছিলেন না। আমি যদি আপনাদেরকে একটুখানি বলি, আপনারা নমরুদের নাম শুনেছেন, যিনি নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। এই নমরুদ বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো আর এক খোদা। কি ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তুমি যদি খোদা হও তাহলে বলো তো দেখি আমার আল্লাহর কাজটা কি জানো? তিনি মানুষের হায়াত দেন আবার মৃত্যু দেন। কি আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি, আসলামতু লিরাব্বিল আলামিন, সে আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত দিতে পারেন আবার মওত দিতে পারেন। তুমি যদি খোদা দাবি করো তবে তুমি কি হায়াত মওত দিতে পারো? নমরুদ বলছেন ওই রকম কাজ আমি তো করতে পারি। তার কারণে জেলখানা থেকে আসামি বের করেছেন, কয়েদখানা থেকে আসামি বের করে একটা জল্লাদকে বলতেছেন এর কতল করে দাও, আর একটারে ছাড়িয়ে দিয়ে বলছেন এই দেখো আমার খোদার কাজ কিরকম করতে পারি। আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন আরে আমি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি, সে আল্লাহর পর আমি ঈমান গ্রহণ করেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন কি করে? পশ্চিম দিক থেকে আপনার কি করে? পূর্ব দিক থেকে সূর্যটা ওঠায় আর পশ্চিম দিক থেকে ডুবিয়ে দেয়। তুমি যদি নিজেকে খোদাকে দাবি করো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য একটু উঠিয়ে পূর্ব দিকে ডুবিয়ে দাও। কি? কারণ আমার আল্লাহ তো একটা কাজ করেন, আমার আল্লাহর একটা বিধান আছে, এই তাহলে আমার আল্লাহর যে বিধান আছে এটা তুমি একটু রদ করে দাও। নমরুদ তখন বলে না যে আমি পারবো, কারণ যদি বলে আমি পারবো তাহলে খোদাই একেবারে তছনছ হয়ে কি বলেন আসল জিনিস জাহির হয়ে যেতে পারে, এই জন্য চুপ থেকে গেছে। কিন্তু আমি আপনাদেরকে যদি বলি আজ থেকে 1500 বছর আগে নবী আমার খাইবারের ময়দানে বসেছিলেন। কোন জায়গায়? খাইবারের ময়দানে বসে আছেন, যুদ্ধের ময়দানে। হযরত আলী কারামাল্লাহু জাহুকে বলছেন আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমার একটু বিশ্রামের দরকার। হযরত আলী কারামাল্লাহু তখন আসরের নামাজ পড়ে নাই, নামাজ পড়া হয় নাই, কিন্তু নবী যখনই বলেছেন আমার একটু বিশ্রামের দরকার, আলী কারামাল্লাহু চিন্তিত হয়ে গেলেন। আমার নবী খেদমতের সুযোগ চেয়েছেন, তার মানে কি নবী বিশ্রাম নেবেন, আমি নামাজ পড়ে আদায় করে নেব, আমার নবীকে আমি খেদমত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার হযরত আলী কারামাল্লাহু জাহু নিজের ওরতটাকে বেঁধে দিয়েছেন। হাদিস বর্ণনা করেছেন খাসাইসুল কুবরার মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন আশ-শিফা কিতাবের মধ্যে, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন, সিরাতে হালাবিয়ার মধ্যে আল্লামা নুরউদ্দিন হালাবি হাদিসটা বর্ণনা করেছেন। এই রকম 6টা হাদিসের কিতাবের মধ্যে হাদিস খারাপ বর্ণনা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেই বললাম বানোয়াট কোনো কথা নাই। 2 লক্ষ হাদিসের পণ্ডিত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এইরকম দ্বিতীয় জালালউদ্দিনের জন্ম আর হবে না। আমাদের মতো হামবারা টাইপের মৌলবীরা যতই সাধনা করুক আর কোনোদিন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর মতো ইলম অন্বেষণ করা যাবে না। যাবে? 2 লক্ষ হাদিসের পণ্ডিত তিনি কিতাবের মধ্যে এটা বর্ণনা করতেন। হযরত আলী কারামাল্লাহু যখন উরতটা পেতে দিয়েছেন, নবী আলী কারামাল্লাহু কোলে মাথা রেখেছেন, মাথা রেখে যখন ঘুমোচ্ছেন, আগেই বললাম নবীজি চক্ষুটা তখন কি ঘুমিয়ে গেছেন, ক্লান্ত অবস্থা। নবী চক্ষুটা যখনই ঘুমিয়ে গেছে আর আলী কারামাল্লাহু তাকিয়ে দেখছেন সূর্যটা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে। সূর্য কোন দিকে যাচ্ছে? ও আস্তে 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 আসরের পরে কি সূর্য দেখবেন মাথার পরে আসে, মানে কি গাছের মাথাতে নামলো কখন নিচেই হয় না এরকম? কি বলেন? যত দ্রুত হয় ওই সময় সূর্যটা তাড়াতাড়ি নিচে কি
পশ্চিম দিকে অস্ত্র চলে যায়। আলী কারামুল্লাহ দেখছেন যে ওই সূর্যটা আস্তে 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 কি অস্ত্র চলে যাচ্ছেন। তখনই ওনার মনের মধ্যে জেগেছেন, আরে আমার তো আসরের নামাজটা পড়া হয়নি। কে? আসরের নামাজটা পড়া হয়নি। নামাজের মহব্বতে তখন তিনি কাঁদতে শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে পৃথিবীর কোনো মানুষের ঈমানের তুলনা হবে? একজন মানুষ যারা তাহাজ্জুদ পড়ে একদিন যদি সময় মতো না উঠতে পারে কষ্ট লাগে না? কি বাজান, কষ্ট লাগে না? যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার তো মনের মধ্যে কষ্ট লাগে। আর সাহাবায়ে কেরাম তার আসরের নামাজ ছুটে যাচ্ছে, আলী কারামুল্লাহ নামাজের মহব্বতে তখন কাঁদতে শুরু করেছেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী কুলের সম্রাট, নবী আমার চক্ষু মোবারকটা খুলে দেখছেন আলী কারামুল্লাহ খয়বরের ময়দানে বসে বসে কাঁদছেন। ব্যাপারটা কি? হযরত আলী কারামুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আলী এই খয়বরের ময়দানে বসে বসে কাঁদতেছো কি? বাড়ির কথা মনে পড়েছে? বিবি বাল বাচ্চা সন্তানের কথা মনে পড়েছে তাই তুমি কাঁদতে শুরু করেছো নাকি? আল্লাহ নবীর সাহাবী হযরত আলী কারামুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তানের কথা মনে পড়ে তা নয়, আমার মা বাপ আপনার উপরে কুরবান হয়ে যাক, নবীজি সন্তানের কথা মনে করি তা নয়, বাড়ির কথা মনে করি তা নয়, আমি আলী আসরের নামাজ পড়তে পারি না। হুজুর নামাজ পড়তে পারি না, এই জন্য আমার একটু মহব্বত লেগে গেছে। নবী বলছেন, যাও নামাজটা পড়ে নিও। কি? নামাজ পড়ে নিও। কিন্তু আলী কারামুল্লাহ আবেগ জানে কথা বলছেন, হুজুর আপনার জন্য আমার নামাজটা কাজা হয়ে গেল। কি? নামাজটা কাজা হয়ে গেল আর আপনি বলছেন পড়ে নেব, তাহলে আসল নামাজ কখন পড়বো? হ্যাঁ, নবী বলছেন, আলী নামাজ পড়বে তুমি? আপনারা বলেন সূর্য যখন ডুবে যায় আসর ওক্ত থাকে 23 মিনিট আগে, সূর্য ডুবার 23 মিনিট আগে ওক্ত চলে যায়। 23 মিনিটের আগে নামাজ পড়তে হয় আসরের, মনে থাকবে আপনাদের? সূর্য ডুবার 23 মিনিট আগে আসরে নামাজ পড়তে হবে। 23 মিনিট যে সময়টা সূর্য ডুবতে আর 22 মিনিট 18 মিনিট বাকি আছে, মাকরু ওক্ত এসে যাবে। কোন ওক্ত? চেষ্টা করতে হবে 23 মিনিট আগে নামাজ পড়ার। হযরত আলী কারামুল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি নামাজ পড়ার তামান্না মনের মধ্যে চাই, কিন্তু কি করে নামাজ আদায় করব নবীজি? সূর্য অস্ত্র চলে গেছে, ওক্ত শেষ হয়ে গেছে, কি করে নামাজ আদায় করব? আমার নবী ডাক দিয়ে বলছেন, আলী যাও নামাজ আদায় করবে। তা বলছেন, হুজুর সূর্য তো অস্ত্র চলে গেছে, এর মানে 23 মিনিট পার হয়ে গেছে, এখন তো নামাজের ওক্তটা নেই। আল্লাহর নবী তখন দুখানে হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে আরম্ভ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই কথা বর্ণনা আমার 6টা কিতাবের মধ্যে বাজান আমার বর্ণনা করা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর মতো মানুষ বর্ণনা করেছেন, খাসাইসুল কুবরার মধ্যে তিনি বর্ণনা করেছেন, আর সেবা কিতাবের মধ্যে আল্লামা কাজী আজ রাহমাতুল্লাহ বর্ণনা করেন, সিরাতে হালাবিয়ার মধ্যে আল্লামা নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহ হাদিসটা বর্ণনা করেছে। নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা তাআতি রাসূলিকা ফারদিদ আলাইহিস শামস। নবী দোয়া করেছেন, আল্লাহ আপনার আলী আপনার আর রাসূলের ইতাআত করছিল। কি করছিল? আপনার এবং আপনার রাসূলের ইতাআত করছিল, যার কারণে নামাজ পড়তে পারে নাই, আসরের নামাজ পড়তে পারি নাই। তো এই সূর্য যেটা ডুবে গেছে আমার আল্লাহ, ফারদিদ আলাইহিস শাম, ওই সূর্যটা আপনি একটু দয়া করে উপরে উঠিয়ে দেন। জোরে বলেন সুবহান। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির দোয়া বিফলে যাবে? জোরে বলেন। আল্লাহ নবী দোকানে হাত তুলে যখন দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ যেই সূর্যটা আপনার পশ্চিম দিকে অস্ত্র চলে গেছে, ফারদিদ আলাইহিস শাম, সেই সূর্যটা আপনি উপরের দিকে উঠিয়ে দেন। নবী দোয়া করার সাথে সাথেই পশ্চিম দিকে অস্ত্র দেওয়া সূর্যটা সেই দিন আবার উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন তাহলে দুনিয়ার মানুষ কি বলবে নাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা ছিল? কথা বলেন, বলবে নাকি? এই কারণে নবীকে আমার আল্লাহ বলে দিচ্ছেন, আমার হাবিব আপনি জানিয়ে দেন, আপনি কিন্তু বাশার, আপনি মানুষ, কিন্তু এইরকম সাধারণ মানুষ। জোরে বলেন। নবী যে সাধারণ মানুষ না সেটার প্রমাণ ঘটেছে মেরাজের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী নিজে বলছেন, আমাকে নিয়ে যাওয়া হলো যেখানে, যেই গতিতে নিয়ে যাওয়া হয়েছে জানেন, প্রথম যে 52টা এনেছেন, আমি মেরাজের কাহিনী যদি বলি বাজান ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বলেও শেষ করা যাবে না। কিন্তু মেরাজটা কেন, কি কারণে আমার আল্লাহ তার হাবিবকে দিলেন, আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি। অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শ্রেষ্ঠতা প্রমাণ করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে গেলেন, খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। নবী কোথায় অবস্থান করেছিলেন এই ব্যাপারে তাফসীর বর্ণনা করে, নবী উম্মে হানির ঘরে শুয়েছিলেন, মতান্তরে খানায় কাবার হাতিমে শুয়েছিলেন। কি কখন থেকে মেরাজ শুরু হলো এটার বর্ণনা দিতে এসেছে। নবী খানায় কাবায় শুয়েছিলেন, মতান্তরে উম্মে হানির ঘরে ছিল।
দুটো যুক্তিসঙ্গত কথা হতে পারে। নবী কেন খানায় কাবার হাতিমে শুয়েছিলেন? কারণ ওই মেরাজ যে বছরটা ঘটলো নবুয়তের 12 বছর, নবুয়তের 12তম বছর, সেই সময় মেরাজটা ঘটলো। কারণ এই মেরাজ ঘটার একেবারে পূর্ব কিছুদিন আগে নবীজির কাছের 2 জন মানুষ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। একজন ছিলেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অর্থ সম্পদগুলো নবী ইসলামের কাজে ব্যয় করে দিয়েছেন, দিনের জন্য ব্যয় করে দিয়েছেন। আসমানের নিচে এই জমিনের পরে এত দামি মানুষটার জন্ম হবে না? হবে? যাকে পবিত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহারা বলেছেন, এত পুত পবিত্র নারী আসমানের নিচে এই জমিনের পরে দ্বিতীয়টা হবে না, যিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আল্লাহর তরফ থেকে সালাম পাওয়ার একজন ব্যক্তি তিনি মা খাদিজাতুল কুবরা। কারণ এত কোটি কোটি সম্পদের মালিক যিনি ছিলেন, তিনি আল্লাহর হাবিবকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছেন। যত সম্পদ তিনি নবীর জন্য ওয়াকফ করে দিয়েছেন, আমার নবী সেটা ইসলামের কাজে ব্যয় করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করল, একেবারে নিকটবর্তী মেরাজের কিছুদিন পূর্বের ঘটনা। হযরত মা খাদিজাতুল কুবরা যখন ছিলেন, কুফফার কুরাইশরা নবীকে এত নির্যাতন নিপীড়ন চালাতে পারেন নাই, নবীকে তনি ছত্রছায়ায় রাখতেন, নবীজির খেদমতে নিয়োজিত থাকতেন। সেই মা খাদিজাতুল কুবরা নবীজির কাছ থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে ওফাত হয়ে গেছেন। মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের কিছুদিন পরেই নবীজির চাচা আবু তালেব তিনি মারা গেলেন। ইতিহাস বর্ণনা করেছেন আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঈমান গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের জন্য নবীর জন্য এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, ইসলামের ইতিহাস যেটাকে বিরল মনে করে। তিনি ঈমান আনে নাই, কিন্তু চাচা হিসেবে যে দায়িত্ব পালন করার দরকার ছিল তিনি নবীকে কাছে কাছে রেখেছেন। নবী যখন সবে আবু তালেবের মধ্যে কয়েক বছর ধরে গ্রেপ্তার, তার মানে কুফফার কুরাইশদের একটা চুক্তি তারা করেছিল। কুফফারের লিডারগুলো তারা আবু তালেবকে বললেন, আপনার ভাতিজাকে বলেন না তিনি এই দাওয়াতি কাজটা বন্ধ করে দিক, তিনি যে ইমানের দাওয়াতটা দিচ্ছেন এটা বন্ধ করে দিতে বলেন। পক্ষান্তরে তিনি যদি চান আরবের কোনো সম্ভ্রান্ত নারীকে বিয়ে করবেন, আমরা দিয়ে দেব। যদি তিনি চান এই পার্লামেন্টটা নিজে একা চালাবে, তাও দিয়ে দেবো, কিন্তু শুধুমাত্র ইমানের দাওয়াত যেটা দিচ্ছেন এই দাওয়াতটা আপনি বন্ধ করে দিতে বলেন। আবু তালেব বলল, আমি আমার ভাতিজার সাথে কথা বলবো। কি করব? কথা বলবো, তারপরে আমি তোমাদেরকে রায় দিতে পারবো। এর জন্য রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ভাতিজা, কুফফার কুরাইশরা আমাকে এই প্রস্তাব দিয়েছে, যদি আপনি গ্রহণ করে নেন। কে? তারা প্রস্তাব দিয়েছে কি, যদি আপনি কোন সম্ভ্রান্ত নারীকে বিয়ে করতে চান তাও দেবে, আবার যদি একাই পার্লামেন্ট নিজে চালাতে চান তাও করে দেবে, শুধু আপনি কি করেন, ইমানের দাওয়াতটা বন্ধ করে দেন। আল্লাহর হাবিব চাচা আবু তালেবকে শুনে দিলেন, চাচা শুনে রাখুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমার কি করা হয়, এক হাতে আকাশের চাঁদটাকে তুলে দেওয়া হয়, অপর হাতে যদি আকাশের সূর্যটাকে তুলে দেওয়া হয়, তথাপি আমি নবী যে ইমানের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, এই ইমানের দাওয়াত থেকে এক পাও পিছপা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব যে যখন কুফফার কুরাইশদেরকে ঘটনা বলে দিলেন, তখন তারা একটা সব লিডারদেরকে ডেকে নিয়ে একটা মিটিং করে বলল কি, এই হাশেমি গোত্রের যারা, মানে নবী হাশেমি গোত্রে এসেছেন, এই হাশেমি গোত্রের সাথে আমাদের একটা বয়কট করতে হবে। কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে কাছে রেখতেছেন, অতএব আমরা কি তাদের সাথে লেনদেন বন্ধ করে দেব। এই জন্য বড় বড় লিডারগুলো নিয়ে একটা স্বাক্ষর করে নিলেন, তাদের 10 টাকার পণ্য আমাদের 1 টাকা দিলে কিনতে পারবো না, আর আমাদের 1 টাকার পণ্য যদি তারা 10 টাকা দিয়েও কেনে তবু তাদের কাছে বিক্রি করা যাবে। সোশ্যাল বয়কট করে দিলেন। এই বয়কটের স্বাক্ষরনামাটা দিয়ে তারা খানায় কাবায় লটকে দিয়েছেন। আমার নবী সেদিন কি করলেন, সাথী সঙ্গীদেরকে নিয়ে সবে আবু তালেবের গুহার মধ্যে অবস্থান করলেন। গুহার বাইরে কুফফার কুরাইশরা তরবারি নিয়ে বসে আছেন। একজন মানুষ যদি গুহা থেকে বের হয় তাকে হত্যা করে ফেলা হচ্ছে। সেই গুহার মধ্যে দিন দুনিয়ার বাদশা নবী আমার কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করেছেন, গাছের পাতা পর্যন্ত খেয়ে জীবন ধারণ করেছেন। চাচা আবু তালেব সেখান থেকে একটা বারো নবী থেকে কাছে দূরে সরে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গুহার মধ্যে নবীর কাছে কাছে রেখে চাচা আবু তালেব পাহারায় রেখেছেন, কিন্তু আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত ঈমান আনে নাই। বুখারীর বর্ণনা আছেন, আবু তালেবের যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যুবরণ হবে, আমার নবী নিকটবর্তী হয়ে বললেন, চাচা
শেষবার শুধু আপনি কি করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমানের দাওয়াত দিচ্ছি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু কথা বলেন, এতটুকুর কারণে কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে পারবো। আমাদের দেশে একজন বক্তা বলছেন, আরে যদি নবীর ভালোবাসলে জান্নাতে যাওয়া যায় তাহলে আবু তালেব জান্নাতে যেত। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত ফাউল কথাগুলো জাতিকে বলেছেন, ভুলভাল ব্যাখ্যা দিচ্ছেন, মানুষের মধ্যে কনফিউজ ধারণা তৈরি করে দিচ্ছেন। কিন্তু না, আরে আবু তালেব তো ঈমান আনে নাই। কি করে নাই? কথা বলেন, ঈমান আনে নাই, যার কারণে তিনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু ঈমানদার যদি নবীকে ভালোবাসে তাহলে জান্নাতে যাবে না? কথা বলেন। সেই আবু তালেবের উদাহরণটা যদি মুমিনদের সাথে কেউ তুলে নেয়, সে কি আবু তালেব ভাইরা হয় নাকি? হ্যাঁ, কথাগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু এই কথাই জাতিকে আজকে তাফসীর করে বোঝানো হচ্ছে বাজান। আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় যেটা এসেছেন, নবী আমার বলেন, আমার চাচা আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত ঈমান আনে নাই। কারণ নবী যখন চাচা আবু তালেবকে প্রস্তাব দিলেন, কুফফারের লিডারগুলো আবু তালেবের কাছে বসেছিল, তারা বলছেন এখন মৃত্যুর সময় ঈমান আনবে। বারবার কুমন্ত্রণে দিতে লাগলেন, যার কারণে চাচা আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত ঈমান গ্রহণ করেন নাই, ঈমান আনেন নাই। আল্লাহর হাবিব বলছেন, কিন্তু আমার চাচা আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত ঈমান না আনলে কি হবে? জাহান্নামের আগুন আমার চাচা আবু তালেবকে স্পর্শ করবে না, গায়ে লাগবে না। কেননা এমন কোন জায়গা ছিল না যেই জায়গার সাথে আমি রাসূলুল্লাহর জিসমটা লাগে না। গায়ে আগুন লাগবে না, কারণ নবীর গায়ের সাথে আবু তালেবের গা লেগেছে। কি লেগেছে? নবীর জিসমের সাথে আবু তালেবের গা লেগেছে। সব জায়গাতেই নবীর দেহের স্পর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন বুখারীর 2য় খণ্ডে যেটা এসেছে, আমার চাচা আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত ঈমান আনে নাই, কিন্তু জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না। শুধুমাত্র জাহান্নামের নিম্ন যতটুকু শাস্তি, সবচাইতে ছোট যে শাস্তিটা, এতটুকু নিম্ন শাস্তি আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে। নবী আমার বলেন, কারণ গায়ে আগুন স্পর্শ করবে না, এই কারণে আগুনের একটা জুতো আমার চাচা আবু তালেবের পরিধান করিয়ে দেওয়া হবে পায়ে। আর একই আগুনের জুতো পরিধান করার কারণে আমার চাচা আবু তালেবের মাথার মগজটা সেদিন জাহান্নামের আগুনে টকবক টকবক করতে থাকবে, কিন্তু গায়ে লাগবে না। সেই চাচা আবু তালেব মারা গিয়েছেন একেবারে নিকটবর্তী, মানে মেরাজ যে ঘটবে তার কিছুদিনের আগের কথা। চাচা আবু তালেব মারা গেছেন, একদিকে মা খাদিজাতুল কুবরা, এত দুজন মানুষ যারা নবীকে ছত্র ছায়ায় রেখেছেন, ইসলামের দাওয়াতি কাজে নবী সহযোগিতা করেছেন, সেই মানুষ দুটো আজকে নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই কারণে নবী মনটা বেদনায় ভরপুর হয়ে গেছে, মনটা খারাপ হয়ে আছে। এই খারাপ চিন্তা মন নিয়ে আমার নবী কোন সময় খানায় কাবার হাতিমে গিয়ে শুয়ে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বর্ণনার শুরু লগ্নে যেটা এসেছে, আল্লাহর হাবিব খানায় কাবার হাতিমে শুয়েছিলেন, সেখান থেকে নবীকে নিয়ে যাওয়া হলো। আপনারা জানেন অনেক বৃহৎ ঘটনা বুখারী এবং যে বর্ণনা করে এসেছেন একাধিক হাদিসের মধ্যে একটার পর একটা যদি বলা হয় দীর্ঘ সময়ের দরকার। নবীকেও আপনার কি খানায় কাবা থেকে নিয়ে যাওয়া হলো। এই নবীকে নিয়ে যাওয়ার পরে আবে জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হয়েছে। নবী আমার বলেন, জমজম কূপের কাছে গিয়ে নবীদের এই বক্ষটাকে বিদন্ন করা হয়েছে। তার সিনা ছাক বলা হয়। কি করা হয়? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক। আল্লাহ তার হাবিবকে কি করেছেন? এই সিনাটাকে, বক্ষটাকে বিদন্ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সিনা ছাক ঘটেছে নবীজির। ওই জমজম কূপের কাছে নিয়ে নবীর বুকটাকে ফেড়ে ফেলা হয়েছে। সেখান থেকে নবীর কলবটাকে বের করে আবার জমজম কূপের পানি দ্বারা ধৌত করে ভিতরে সেট করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভীর একখানা কিতাব আছে, আধুনিক বিজ্ঞান এবং নবীজির মেরাজ। সেইখানে এই প্রশ্নটা তোলা হয়েছে যে এত পানি থাকতে, দুনিয়াতে এত দামি জিনিস থাকতে, কেন জমজম কূপের পানায় দ্বারা নবীর কলবটা ধোয়ানো হলো? হাউজে কাউসার ছিল, আরো দামি জিনিস ছিল, কিন্তু কেন এই জমজম কূপের পানি দ্বারা ধোয়ানো হলো? এই ব্যাপারে সলিউশন দিচ্ছেন যে জমজম কূপ কোথা থেকে আবিষ্কার হলো? কোথা থেকে আবিষ্কার হলো জানেন আপনারা? ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি যেখানে পড়েছিল, আল্লাহর কুদরত, সেইখান থেকে মুজিজা এই জমজম কূপ আবির্ভাব হচ্ছে। জোরে বলেন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজার আমার, দুনিয়ার সব পানির মাসলা আবার একরকম না, একরকম। আমরা কথায় কথায় একটা হাদিস পড়ার পরে মনে করতেছি বিশাল যন্ত্র হয়ে পড়েছে, সব বুঝে ফেলেছি, এই জন্য ফতোয়া লাগাচ্ছি।
কিন্তু না না, দুনিয়ার সব পানির মাসলা একরকম না। জমজম কূপের পানিটা দাঁড়িয়ে খাওয়া আপনার কি মুস্তাহাব করে দেয়া হয়েছে? কি করা হয়েছে? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, বাদিয়াপাড়া দরবার শোভা হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ, বাদিয়াপাড়া দরবার শোভা হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ, নারে তাকবীর। ওটে দিলি একটু নিচে হচ্ছে, যার কারণে আমি